সবাই কি শুনতে চায়? আসুন বসুন দেখুন নাতের আসর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি সপ্তাহে আমরা একত্রিত হই মাদানী চ্যানেলের স্টুডিওতে জিকিরে মুস্তাফা ও জিকিরে ইলাহি করার নিয়তে। হ্যাঁ, আপনারাও হয়তো অনেকেই অপেক্ষায় থাকেন যে এই বরকতময় অনুষ্ঠান যেটার মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। হ্যাঁ, আল্লাহ পাকের জিকিরেই তো অন্তর প্রশান্ত হয়। আর যদি বলি ফাইজানে নসিব হওয়া, রুহানিয়ত পাওয়ার একটি মাধ্যম, সেটা হচ্ছে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত পড়া শোনা, যেটাকে সানাখানি বলা হয়। এবং আলহামদুলিল্লাহ প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসায় নিজের সময়কে অতিবাহিত করতে পারা। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক পক্ষেই একজন উম্মত যখন তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করতে পারবে, যে সময় জিন্দেগির যে টাইম, আর এটা কতই না উত্তম হায়াত, যে হায়াত সে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকিরে সময় অতিবাহিত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাদানী চ্যানেল আমাদেরকে নাতের আসর অনুষ্ঠানে এই সুযোগ করে দিচ্ছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেউ কোথাও যাব না, মাদানী চ্যানেলের সাথেই থাকব ইনশাআল্লাহুল কারীম, শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। আসুন, আমাদের নাতের আসর অনুষ্ঠান শুরু হয় কুরআনে পাকের তেলাওয়াত দ্বারা। হ্যাঁ, আল্লাহ পাকের কালাম আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব, সওয়াবের নিয়তে শ্রবণ করব। আমাদের নাতকা ইসলামী ভাইয়েরা উপস্থিত রয়েছেন। তো আসুন ইনশাআল্লাহুল কারীম আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে হামদে বারি তালাও শ্রবণ করব। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم. আল্লাহুল করিম, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করছিলাম। আসুন আমরা এখন হামদে বারি তাআলা শ্রবণ করব। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব আজ, যদি না হয় তো কাল, নবী আমাদের ডাকিবেন আজ, যদি না হয় তো কাল। সাল্লি
লোকেরাও মেনে নিবে আজ যদি না হয়তো কাল সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান এই জমিনারে আসমান মোলা মোলা আল্লাহ ইয়া আল্লাহ এই জমিনারে আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজে হাসরে দয়াবান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ মোলা মোলা ইয়া আল্লাহ কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান অতি মহান তোমার শানমান মোলা মোলা আল্লাহ ইয়া আল্লাহ অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ঈমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান
মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আমরা গরিব দুঃখী মুসলমান আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি মন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আমরা আল্লাহ পাকের হামদ প্রশংসা শুনছিলাম আর আল্লাহ পাকের জিকির এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে আপন রবের জিকিরকারী এবং জিকির করে না যারা তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের ন্যায়। আল্লাহু আকবার। তো যারা জিকিরকারী তারা জীবিত এবং যারা জিকিরকারী নয় তো বলা হচ্ছে তারা মৃতের ন্যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আলহামদুলিল্লাহ জিকির ইলাহির মধ্যে শামিল হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে। তো আসুন না আমরা শুধু আজকে শুধু নাহাতের মেহফিল উপলক্ষে নয়, তো ইনশাআল্লাহুল করিম আমরা যেন আমার রবের জিকিরে নিজের সময়কে নিজের টাইমকে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুক। আসুন পি ইসলামী ভাইরা, অপর আরেকটি হাদিসে মুবারকার মধ্যে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নৈকট্যতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। দুরূদে পাক পাঠ করার এমন ফজিলত ও বরকত আমরা কেন পড়ব না? প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ পাঠ করার মধ্যে অসংখ্য বরকত রয়েছে। আর আল্লাহ পাকের জিকিরের কথাই তো আমরা শুনলাম। তো প্রিয় ইসলামী ভাইরা, আর কিতাবের মধ্যে আরও আসছে আল্লাহ পাকের জিকির এটা সর্বদাই রুহানি খাবার, যেটার কথা আমি পূর্বে বলেছিলাম না, রুহানিয়াত হাসিল করার একটি মাধ্যম আল্লাহ তার রসুলের জিকিরে নিজেকে শামিল রাখা। হ্যাঁ, আল্লাহ তাআলার জিকির এটা হচ্ছে রুহানি খাবার। আপনি বলবেন এটা কেমন? কিছু কিছু আউলিয়া যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আউলিয়া কামিলিন আল্লাহওয়ালা, কিতাবের মধ্যে আসছে আউলিয়া আল্লাহ 3 বছর পর্যন্ত পানি পান করেননি কিন্তু জীবিত ছিল। কিভাবে? আল্লাহ তাআলার জিকিরের বরকতে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার জিকির অধিক হারে করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এখন কথা হচ্ছে তো জিকির অধিক হারে কিভাবে করব? এবং শুধু আল্লাহ আল্লাহ জিকির করা এটাই জিকির না প্রিয় ইসলামী ভাইরা। আল্লাহু আকবার। তো জিকিরের অনেকগুলো ধরন রয়েছে, অনেকগুলো প্রকার রয়েছে। তো আমরা আল্লাহ তার রসুলের জিকিরের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল করিম। জিকির ইলাহিতে নিজেকে নিয়োজিত রাখব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যদি বলি নাতের আসর অনুষ্ঠান
এটাও জিকির করার একটা উপলক্ষ মাত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানেও আমরা জিকির ইলাহি করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, জিকিরে মুস্তাফা করার সুযোগ মিলে যায়। আর রব আল্লাহ পাকের দরবারে দু হাত তুলে দোয়া করারও সৌভাগ্য অর্জিত হয়। তাই কোথাও যাব না, আসুন আমরা জিকিরে মুস্তাফার মধ্যে নিজেকে সামিল করি। নাতের আসর অনুষ্ঠানে নাচ শুনব। হ্যাঁ, নাত মানে প্রশংসা। কার প্রশংসা? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করাটাই হচ্ছে নাতে মুস্তাফা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমাদের অনুষ্ঠানের নামও নাতের আসর। তো প্রিয় ইসলামী ভাইরা, কার শান, কার নাত? উনি তো এমন আল্লাহ পাকের প্রিয় মাহবুব, যিনাকে আমার রব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে পুরো দুনিয়ার পুরো 18,000 মখলুকাতের জন্য রহমত হিসাবে। হ্যাঁ, রহমতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় জাতে পাকের কথা বলছি। আর এই বরকতময় জাতে পাকের শানই বা কেমন? হ্যাঁ, আজানে ওনার শান বয়ান হয়। হ্যাঁ, আজানেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় নাম নেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, শুধু আজানে, এই কামতেও নেওয়া হয়। আলহামদুলিল্লাহ, নামাজেও সেই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় স্মরণ শান বান্দা আমার নবীর উম্মত করে থাকে। শুধু কি এখানে নয়, জান্নাতেও প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও আসমত উম্মত বুঝতে পারবে। শুধু কি জান্নাতে বুঝতে পারবে, কিয়ামতেও প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় শান বান্দা বুঝতে পারবে। তো প্রিয় ইসলামী ভাইরা, শুধু এখানে নয়, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতে মুবারাকা, আল্লাহু আকবার, আকায়ে দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও আসমত সাহাবায়ে ইকরাম আলহামদুলিল্লাহ ইনাদের কপালের চোখ দ্বারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবের মধ্যে পড়েছি, শুনেছি, উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাতের বয়ানে আমরা জেনেছি। আল্লাহ পাকের নেক বান্দাদের বরকতময় সিরতের মধ্যে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফাইজান ও সুন্নতে মুবারাকা লক্ষ্য করা যায়। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে আজ আমরা নাত শ্রবণ করব। আমাদের নাতকা ইসলামী ভাই ইনশাআল্লাহুল করিম আমাদেরকে নাত শোনাবেন। তো আমরা জুমতে থাকবো, শুনতে থাকবো, ইনশাআল্লাহুল করিম দিল লাগাতে থাকবো। তো মহব্বত মিলতে থাকবে, ইশকে রসুল অর্জিত হবে, আর ইশকে রসুল বাড়তে থাকবে, ইমান সতেজ হবে, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হবে, আর নেকি করার উৎসাহ বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله حسرت دید میں ہر آنکھ کو نم دیکھا ہے حسرت دید میں ہر آنکھ کو نم دیکھا ہے میں نے ان کو تو نہیں ان کا کرم دیکھا ہے میں نے ان کو تو نہیں ان کا کرم دیکھا ہے ان سے نسبت ہے نسبت ہے جنہیں وہ بڑے آرام سے ہے میں نے آقا کے غلاموں پہ کرم دیکھا ہے صلی اللہ علیہ یا رسول اللہ
वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী তোমার মতো সুন্দর গো কেহ সৃজন তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন মেরাজ রজনী বলে শোনো তোরে সিনা মেরাজ রজনী বলে শোনো তোরে সিনা নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় রহমতেরি বারি ধারা সেথায় বর্ষণ হয় রহমতেরি বারি ধারা সেথায় হয় বর্ষণ যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন
প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয় চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয় গুম্বদে খজরা পে মর্যাদাবান ভুবন গুম্বদে খজরা পে মর্যাদাবান ভুবন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে ইনশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক পক্ষেই আল্লাহ পাকের কুদরতের এক অনন্য সৃষ্টি। হ্যাঁ, কুদরতের এই এক অদ্বিতীয় নমুনা যেটা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। যেরকম কোনো উপমা না কেউ দেখাতে পেরেছে, না আছে, না হবে, না ছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্যেই তো আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান বয়ান করা, শান মর্যাদা গাওয়া, আলহামদুলিল্লাহ, এটার মধ্যেও কেমন বরকত রেখেছেন, এটার মধ্যেও কেমন ফয়ুজাত রেখেছেন, কেমন ফজিলতও রেখেছেন। তো আসুন না আমরা সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান গাইব না তো কার শান গাইব? আসুন আমরা নাতকা ইসলামী ভাইয়ের সাথে মিলে ইনশাআল্লাহুল করিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাত শ্রবণ করি। জি। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী করো পুরনা আমার, পুরনা আমার, পুরিনি মার জনি আর নুরানি বাহার, প্রিয় নবী আমায় দানা তোমার দিদার, দানা তোমার দিদার, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবেখানে তুমি গেলে শানে শওকতে, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবেখানে তুমি গেলে শানে শওকতে, এই অধম গোলামের স্বপ্নেও একবার
প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকিবে ছবি তোমার সদা অন্তরে। ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকিবে ছবি তোমার সদা অন্তরে। এই অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী সে তোমার দাও গো দিদার, তোমার দাও গো দিদার। মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। পূর্ণিমার রজনী আর নুরানী বাহার, প্রিয় নবী সে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় নাত দিদারে মুস্তাফার তামান্না আরজি। চিন্তা করুন, কেননা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদারের তামান্না এক উম্মত পেশ করবে না, জানাবে না। আল্লাহ আকবার। আর এই উম্মত দুনিয়ার জমিনে কেন প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় নামে পাকের শান গাইবে না? কেন জিকিরে মুস্তাফা এর মধ্যে নিজেকে শামিল করবে না? ইয়া নবী বলতে বলতে যদি পুরো জিন্দেগিও কেউ কাটিয়ে দেয়, তারপরেও তো সে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি ইহসান, উম্মতের প্রতি যে দয়া ভালোবাসা, তার হক আদায় করতে পারবে না। কিতাবের মধ্যে আসছে, কানজুল উম্মাল কিতাবে, হজরতে কোশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সে ব্যক্তি যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নুরানি কবরে নামানোর পর সবশেষে বাইরে এসেছে। তার বর্ণনা হলো, আমি শেষ ব্যক্তি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা নুরানি কবরে দেখেছি। আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কবরে আপন মুবারক ঠোঁট নাড়ছেন। আমি আমার কানকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক মুখের নিকট করলাম। আমি শুনলাম হুজুরের নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রব্বি উম্মতি উম্মতি, অর্থাৎ আল্লাহ পাক আমার উম্মত আমার উম্মত। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উফাত হয়ে যাবে তখন আপন কবরে সর্বদা বলতে থাকবো, ইয়া রব্বি উম্মতি উম্মতি, অর্থাৎ হে প্রতিপালক আমার উম্মত আমার উম্মত। এমনকি দ্বিতীয়বার সিংগায় ফু দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা,
এই যে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার বরকতময় হায়াতে, জাহিরি হায়াতে জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন, যিনি রওজায়ে আনোয়ারের মধ্যেও উম্মতি উম্মতি করছেন এবং কিয়ামতের দিনও উম্মতি উম্মতি বলবেন। তো সেই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকিরে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম মানা এবং হুকুমের উপর আমল করা, সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের জীবনকে কেন কোরবান করবে না? হে আশিকানে রাসূল, শুনুন মুহাদ্দিসে আজম হযরত আল্লামা মৌলানা সরদার আহমদ রহমতুল্লাহি তাআলা আলাই ইনি বলতেন, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো সারা জীবন আমাদেরকে উম্মতি উম্মতি বলে স্মরণ করতে থাকেন, নুরানি কবরেও উম্মতি উম্মতি করছেন এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবেন, এমনকি হাসরের দিনেও উম্মতি উম্মতি করবেন। সত্য কথা হলো যে যদি শুধুমাত্র একবারই উম্মতি বলে দিতেন আর আমরা সারা জীবন ইয়া নবী ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতাম, তবুও সেই একবার উম্মতি বলার হক আদায় হতে পারে না। সুবহানাল্লাহ, কেমন কথা আমাদেরকে বলেছেন প্রিয় ইসলামী ভাইরা। বাস্তবিক পক্ষেই আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানই এমন। আল্লাহ তাআলা সেই নবীর শানু মান গাওয়াতে, সেই নবীর শানু মান শোনাতে, সেই নবীর শানু মানের চর্চা করাতে, সেই নবীর শানু মান অপরের কাছে এর চর্চাকে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক, জজবা, হিম্মত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। এই জন্যই তো দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে 12 দিনই কাজের মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, কাফলার মাধ্যমে সেই নুরানি আকা রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা এবং সেই নবীর প্রশংসা যেন আমরা করতে পারি, সেই ব্যবস্থা এই দিনই কাজের মাধ্যমে, এই দাওয়াত ইসলামী দিনই পরিবেশের মাধ্যমে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। তো আসুন আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজেকে ইশকে রসুলে মজবুত করার, ইমানকে সতেজ করার সেই অপরচুনিটি গ্রহণ করি। জি হুজুর। قلت هيلتي وسيلتي قلت هيلتي وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت هيلتي وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি
বাঁচাও না আমারে দরদি নবী বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না ইয়া হাবিবাল্লাহ قلت هيلتي إلتي يدركني يا رسول الله أدركني يا حبيب الله আশায় আমার দিন যে কাটে আশায় আমার দিন যে কাটে কবে জানি ভাগ্য জেগে উঠে ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت هيلتي وسيلتي يدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله মনে বড় আশা যে আমার মনে বড় আশা যে আমার করিব স্বপ্নে দিদার তোমার এসো না ইয়া রাসূলুল্লাহ এসো না ইয়া রাসূলুল্লাহ قلت هيلتي وسيلتي يدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুক। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া নসিব করুক, দিদার নসিব করুক, যেন আল্লাহ পাক আমাদের প্রতি খাস রহমত নাজিল করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা,
রাসূলে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উভয় হাত মোবারক উঠিয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন এবং আরজ করেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ পাক আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। তোমার প্রতিপালক ভালোই জানেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করো যে তার কান্নার কারণ কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদেশ অনুযায়ী উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলে তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সকল অবস্থা জানান এবং উম্মতের জন্য চিন্তিত হওয়ার বিষয় প্রকাশ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করেন, হে আল্লাহ পাক তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ বলেছেন এবং আল্লাহ পাক সর্বজ্ঞাত। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আমি আপনাকে আপনার উম্মত সম্পর্কে অতি শীঘ্রই সন্তুষ্ট করব এবং আপনার মুবারক অন্তরে কষ্ট পেতে দিব না। সুবহানাল্লাহ। প্লিজ আমি বেরা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আপনারা কি কখনো শুনেছেন যে যার আপনাদের প্রতি সত্যিকার ভালোবাসা রয়েছে অতঃপর প্রেমিকও কেমন, ইমানের প্রাণ এবং কল্যাণের ভাণ্ডার, যার সৌন্দর্য জগৎকে সুশোভিত করে আর জগৎকে সজ্জিতকারী এমন সৌন্দর্যের উদাহরণ কোথাও পাওয়া যাবে না। এবং তাকদীরের কলম তার আকৃতি বানিয়ে হাত গুটিয়ে নিল যে আর কখনো এরূপ লিখব না। কিরূপ মাহবুব যাকে তার মালিক সকল জাহানের জন্য রহমত স্বরূপ বানিয়ে পাঠালেন। কিরূপ মাহবুব যিনি নিজের উপর একটি জগতের বোঝা উঠিয়ে নিলেন। কিরূপ মাহবুব যিনি তোমার কষ্টে দিনের খাবার রাতের ঘুম ত্যাগ করে দিলেন। তোমরা রাত দিন তার অবাধ্যতায় লিপ্ত এবং খেলাধুলায় লিপ্ত রয়েছ, আর তিনি তোমাদের ক্ষমার জন্য রাত দিন কান্নাকাটি বিষণ্ণ হয়ে থাকতেন। রাতকে আল্লাহ পাক আরামের জন্য বানিয়েছেন। সকাল সন্নিকটে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, প্রত্যেকের মন তখন আরামের দিকে ধাবিত হয়। বাদশাহ নিজের গরম বিছানা নরম বালিশে আরামে লিপ্ত এবং যারা অসহায় তাদেরও পা 2 গজ চাদর দ্বারা আবৃত। এমনই সুন্দর সময় ঠান্ডা যুগে সেই নিষ্পাপ গুনাহীন পবিত্র আত্মা, যার আশ্রয়ে পবিত্রতা, নিজের আরাম আয়েশকে ছেড়ে দিয়ে আরামের ঘুম থেকে মুখ ফিরিয়ে নিয়ে পবিত্র কপাল আল্লাহ পাকের দরবারে রেখে দিলেন যে ইলাহি আমার উম্মত গুনাহগার, ক্ষমা করে দাও এবং তাদের সকলের শরীরকে দুজকের আগুন থেকে বাঁচাও। প্লিজ আমি বেরা, ইনি তো সেই মহান রসুল, সেই মহান নবী যিনি উম্মতের জন্য কেমন দরদি, উম্মতের জন্য কেমন মায়া, উম্মতের জন্য কেমন ভালোবাসা। তো আসুন না সেই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় সানাকানির মধ্যে আমরা শামিল হই। জি। कर लगिया कंदरे मुने कर लगिया बंधो, कर लगिया कंदरे मुने कर लगिया बंधो, कर लगिया कंदरे मुने कर लगिया बंधो। क्यों तो तुम्हारा पुने हबे ना 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 ना, जे जने हबे अपना से तो मदीना, যে জনে হবে আপনা সে তো মদিনা। কর লগিয়া কন্দরে মোরে কর লগিয়া বন্ধ, কর লগিয়া কন্দরে মোরে কর লগিয়া বন্ধ। কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপনে জন আজকে আছে কালকে নাই,
আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, আপন সদায় আপন সদায়, এমন আপন তিনি, এমন আপন তিনি, জানাই কোপমা, যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা। কবরে হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, কবরে হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, কবরে হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যে জনে পাবে সে জনে হবে, যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছে, সারা জীবন কেঁদেছে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো শুয়ে আছে, এখনো শুয়ে আছে শাহে মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা। আল্লাহু আকবার। বাস্তবিক পক্ষেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি গভীর দয়া ও ভালোবাসা এমন একটি সমুদ্রে নিয়ে, যার গভীরতা ও কিনারা সম্পর্কে আমাদের মধ্যে কেউ জানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তার উম্মতের প্রতি ভালোবাসার বর্ণনা কুরআনুল কারীমেও বিদ্যমান, যেমনটি 11তম পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। প্রিয় ইসলামী ভাইরা, কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রসূল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র দয়ালু।
প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত পবিত্র আয়াতের আলোকে তাফসিরে সিরাতুল জিনানে লিপিবদ্ধ রয়েছে। এটা তো কোরআনে মজিদ থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুসলমানদের প্রতি দয়া ও মমতার বর্ণনা হলো। এবার মুসলমানদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মমতার উদাহরণ যদি আমরা হাদিসে মুবারকা থেকে লক্ষ্য করি, অনেক মিলবে। আল্লাহু আকবার, কেমন মিলবে! আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ রাত জেগে ইবাদতে লিপ্ত থাকতেন এবং উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে খুবই অস্থিরতার সহিত কান্নাকাটি করতে থাকতেন। এমনকি দাঁড়াতে দাঁড়াতে প্রায় পা মুবারক ফুলে যেত। আল্লাহ পাক আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সানাখানিতে মশগুল থাকার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের উপর আমল করার এবং হুকুম মানার তৌফিক ও জজবা নসিব করুক, আমিন। আসুন আমরা শানে মুস্তাফা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় নাতের মধ্যে শামিল হয়ে যাই। জি। কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখি দয়, কবে ফুটবে আশার বাগে ফুল, শান্ত হবে হৃদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি নির্জন আধার কবরে একা থাকব কেমন করে, আমি নির্জন আধার কবরে একা থাকব কেমন করে, মোরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে, মোরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে, যদি পাই গো তোমার দর্শন, থাকবে না তো আর কোনো ভয়, কবে ফুটবে আশার বাগে ফুল, আকা কবে শান্ত হবে হৃদয়। আমি পাপী বড় সহায়, তুমি বিনে আমি নিরুপায়, আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি
আশার বাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় মহাবিপদে সগে আতার করো তুমি তাকে উদ্ধার মহাবিপদে সগে আতার করো তুমি তাকে উদ্ধার ভবে নেই যে কিও আপন তার দয়া করো দয়ার ভান্ডার ডুবে আছি গুনার সাগরে বাঁচাও মোরে দয়াময় কবে ফুটবে আশার ভাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় কবে দেখব তোমায় হে রাসূল কবে ধন্য হবে আখি দয় কবে ফুটবে আশার বাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের অন্তরকে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দিই। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি ভালোবাসা ও দয়ার কথা। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় জীবনী যদি আমরা অধ্যয়ন করি তবে এমন মনে হয় যেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জীবনই নিজের উম্মতকে স্মরণ করতে থাকে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের ক্ষমা ও মুক্তির জন্য রাতে ইবাদত করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গুহায় একাকী গিয়ে কান্নাকাটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআনে পাকের তেলাওয়াত করতে গিয়ে কান্না করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ এবং কিয়ামতের কঠোরতার কথা মনে করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে সেই আয়াতের তেলাওয়াত শুনে কান্না করতেন যে আয়াতে সকল উম্মত থেকে সাক্ষ্য নেয়া এবং তাকে সকল মানুষের সাক্ষ্য বানানোর আলোচনা বিদ্যমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো একটি আয়াত তেলাওয়াত করে সারা রাত অতিবাহিত করে দিতেন, কখনো বা দীর্ঘ লম্বা কিয়াম ও রুকু করতেন, কখনো বা কপাল সিজদায় রেখে উম্মতের কল্যাণ প্রার্থনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগ্রত থেকে ইবাদত করতেন, কেঁদে কেঁদে উম্মতের মুক্তি এবং কবর ও হাসরে কষ্ট থেকে বাঁচার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, শুনলাম তো প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি ভালোবাসার নমুনা, ভালোবাসার ধরন। আফসোস, এই জামানায় এসে, এই সময়ে এসে আমরা অনেক এমন উম্মত দাবিদার সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা, এর শান, এর আসমত, এর ফজিলত
যখন বয়ান করা হয়, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এমনও অনেকের কাছে প্রিয় ইসলামী ভাইয়েরা তারা বলে, কোথায় আছে, কোথায় আছে এই দলিল? প্রিয় ইসলামী ভাইয়েরা এমনও কথা বলতে শোনা যায়। এমনও অনেকে আছে উম্মত দাবিদার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমতে কথা বলতে স্পর্ধা দেখায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এমনও অনেকে আছে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত এর উপর আমল করা তো দূরের কথা, সেখান থেকে উম্মতে মুসলিমাকে বঞ্চিত রাখার প্রচেষ্টা চালায়। শুধু এমন নয়, এমনও দেখা যায় আমাদের সমাজে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় শানে কলম ধরতে স্পর্ধা দেখায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং আশিকানে রসুল বলার পিছনে উদ্দেশ্য এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহেরি হায়াতে মুবারকা এবং এখনো পর্যন্ত যেই উম্মতের চিন্তায় চিন্তিত, সেই উম্মত সেই নবীর ভালোবাসায় বিভোর না হয়ে কেমনে পারে? সেই নবীর ভালোবাসায় বিভোর না হয়ে দুনিয়ার মাল দৌলত ইজ্জত ক্ষমতা, হাই আফসোস, এগুলোর কারণে সেই নবীর শানে যেমন তেমন কথা বলতে আল্লাহ পাকের পানা সাহস করে। এখান থেকে নিজেকে এবং সকল উম্মতে মুসলিমাকে বাঁচানো দরকার, বেঁচে থাকা দরকার। তাই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে, ভারত দিনী কাজের মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, কাফলার মাধ্যমে ইলমে দিন আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমরা যেন সত্যিকার অর্থে দিনের সঠিক ইলম অর্জন করতে পারি, সঠিক দিনের মেসেজগুলো গ্রহণ করতে পারি এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিতে পারি। আর সাথে সাথে সেগুলোকে উপলব্ধি করার বরকতময় ব্যবস্থা মাদানী চ্যানেলের মাধ্যমে, নাতের আসর অনুষ্ঠানের মাধ্যমে, ইজতিমাই জিকির ও নাত মেহফিলগুলোর মাধ্যমে আমাদেরকে দিচ্ছে। আসুন না আমরা যে যেখানে আছি নিজ নিজ অবস্থান থেকে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করা এবং সেই মহব্বত ও ভালোবাসাকে অপরের কাছে পৌঁছানো, অন্যরাও যেন সেটাকে ধারণ করতে পারে, সেই প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিই। আল্লাহ তাআলা চাইতো এর বরকত দুনিয়াতেও মিলবে, আখিরাতেও মিলবে। আসুন, শেষ মুহূর্ত রয়েছে, অল্প টাইম আছে, এর মধ্যে আমরা আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। এরপরে ইনশাআল্লাহুল করিম সালাতু সালামের মধ্যে ইনশাআল্লাহ শামিল। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সড়ক দাও না, আশিক নবীর প্রেমে মন সড়ক দাও না, নূরে নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তার পরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, নূরে নবীজির নূর বানাইয়া আল্লাহ মহান, তার পরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান, কারো সিলাই ভবে এলাম, কারো সিলাই ভবে এলাম, ভেবে দেখো না, নবীর প্রেমে মন সড়ক দাও না, আশিক নবীর প্রেমে
নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নূরে নবীকে ভালোবাসুন এখনি আজি এখনি আজি এখনি আজি নূরে নবীজি সুন্নতে নূরে নবীজি সুন্নতে জীবন সাজানা নবীর প্রেমে মন সারানা আশিক নবীর প্রেমে মন সারানা দুনিয়ার ভালোবাসা ভুলে যানা নবীর প্রেমে মন সারানা এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমার কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমার কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে ভুলে আছো তুমি কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না নবীর প্রেমে মন সারানা আশিক নবীর প্রেমে মন সারানা ভাবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে মোর নূর নবীকে আপন বানাও ভাবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে মোর নূর নবীকে আপন বানাও আপন বানাও আপন বানাও আপন বানাও নবী আপন হয়ে গেলে নবী আপন হয়ে গেলে সবই আপনার নবীর প্রেমে মন সারানা আশিক নবীর প্রেমে মন সারানা আহুল করিম প্রিয় ইসলামী বেহরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক আমাদের এই নাতের আশার অনুষ্ঠানকে কবুল করে নিক আজকের অনুষ্ঠানে আমরা যেখান থেকে দেখছি শামিল হয়েছি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক এখন দেখতে দেখতেই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সালাতুস সালাম অনুষ্ঠিত হবে এবং আমরা সালাতুস সালামের মধ্যে শামিল হব তারপরে দোয়ার মধ্যে শামিল হব তো আমি আপনাকে অনুরোধ করব ইনশাআল্লাহ আগামী পর্বের দাওয়াত দিব এবং ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকে দেখতে উৎসাহ প্রদান করুন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মাদানী চ্যানেলকে সঙ্গ দিয়ে এই নেকির দাওয়াতকে ঘর ঘর পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহি নবিল আমিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জি
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ভুলে যাবে মোর প্রিয়জন ভুলে যাবে বন্ধু স্বজন ভুলে যাবে মোর প্রিয়জন ভুলে যাবে বন্ধু স্বজন হে নবী তুমি ভুলো না মদনী মদীনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका মমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের উঠা বসাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের এই নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তুমি দয়া করেছো তোমার হাবিবের সাদেকায়। আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে কিছুক্ষণ সময় তোমার এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা খানিতে জিকিরে অতিবাহিত করার সুযোগ দিয়েছো। মওলা তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। মওলা আমাদের এই হায়াতকে কবুল করে নাও। এটা আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ নাতকা ইসলামী ভাইয়েরা, বিশেষ করে আমাদের মালিক মওলা মাদানী চ্যানেলের ক্যামেরার পিছনে আমাদের যে সমস্ত জিম্মাদার ইসলামী ভাইয়েরা দায়িত্ব পালন করেছে, আমাদের ক্যামেরাম্যান সহ যারা যারা, ইয়া আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। সবার হায়াতে রিজিকে আমলে অপরন্ত বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ অনেকে মাদানী চ্যানেলের পর্দায় মওলা নাতের আসর অনুষ্ঠানে শামিল হয়েছে, অনেকেই হাত উঠিয়ে দিয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে। ইয়া আল্লাহ অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে দোয়ার জন্য বলেছে। ইয়া আল্লাহ তোমার কোন বান্দা কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মওলা তুমি প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রত্যেকের নেক ও জায়েজ আশাগুলোকে কবুল করে নাও। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা ঘরোয়া পেরেশানিতে ব্যবসায়িক পেরেশানিতে তাদেরকে মুক্তি দান করে দাও। ইয়া আল্লাহ যারা হেতুক মামলা মুকদ্দম পেরেশানির মধ্যে মওলা মুক্তি দান করে দাও, আসানি করে দাও। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ যারা সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে তুমি তাদেরকেও কবুল করে নাও, মদত করে দাও, মদতগার পয়দা করে দাও। ইয়া আল্লাহ অনেকেই বিয়ের উপযুক্ত, অনেক ইয়া আল্লাহ ইসলামী ভাই ইসলামী বোন যারা এটার জন্য হাত উঠিয়েছে তুমি তাদেরকেও কামিয়াবি দান করে দাও। আসানের সাথে যৌতুক মুক্ত অলিমাযুক্ত सुन्नत मुताबिक शादीर व्यवस्था करे दाओ। जिसकी से ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आर जो हर बेकसो मजबूर की बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूल। प्रिय नबीर गुणगान সবাই কি শুনতে চায়, আসুন বসুন